হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন মাই সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমার সবাই ভালো আছে। আর আমি তোমাদের বৌদি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে হলো গিয়ে সন্ধ্যা 7টা। তো এখন আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর দেখতে থাকো। দেখো কত জামা কাপড়, প্রচুর জামা কাপড় কাচা হয়েছে জানো তো। আরও জামা কাপড় জমে আছে কিন্তু কাচতে সাহস পাচ্ছি না, কারণ এখনও অর্ধেক জামা কাপড় শুকায়নি। দেখতেই পাবে খানিকক্ষণ বাদে কত জামা কাপড় ভাঁজ করে করে মেলতে হচ্ছে। বেশি করে আমার শাড়িগুলো এখনও শুকায়নি, মোটামুটি আর 4-5 দিন ধরে আমি নাইটি কটা শুকাতে পেরেছি। তো এদিকে দেখো চা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু গল্প করেও নিচ্ছি আর এদিকে গুছিয়েও নিচ্ছি, কারণ সব কাজই তো একসঙ্গে করতে হয়, কী আর করবো বলো। তো ভাবলাম বসে বসে শুধু বসে চা খেয়ে টাইম নষ্ট না করে চাটাও খাওয়া হয়ে যাবে আর এদিকে জামা কাপড়টাও গোছানো হয়ে যাবে। কার কার আমার মতন এরকম চায়ের অভ্যাস আছে? আর এরকম বর্ষার দিনে না একটু চা পাঁপড় ভাজা হবে কিংবা মুড়ি মাখা হবে, ও ফাটাফাটি লাগে। কিন্তু একার জন্য না ইচ্ছে করে না, বিশ্বাস করো। মনে তো চায় সব কিছুই খেতে, কিন্তু একার জন্য ইচ্ছে করে না। আর তার থেকেও বড় কথা, এই রোমান্টিক ওয়েদারে বাইরে রিমঝিম কখনো বৃষ্টি, কখনো মানে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। বিশ্বাস করো এই ওয়েদারের মধ্যে একটু যদি কষা কষা মাংস আর ভাত হয় কিংবা কষা কষা মাংস আর রুটি হয়, মানে আমার জিভে জল চলে আসছে। এরকম হলে পরে না একদম জমে ক্ষীর একদম। তোমরা মানে আমি মিস করি তোমাদের দাদাভাইকে এই জন্য, যে থাকলে পরে অন্তত বাজার যেয়ে মাংস টাংস আনতে পারতো। আমার একার হয় না, কারণ ছেলেকে রেখে তো বাড়িতে রেখে একা যেতে পারবো না। ছেলেকে নিয়ে বৃষ্টির মধ্যে বেরোতে চাই না, কারণ এখনকার ওয়েদারটা এতটা খারাপ যে বৃষ্টির সামনে ওর এক্সাম আছে, যদি বাই চান্স জলে ভিজলে যদি জ্বর ঠর চলে আসে ওই ভয়েতে নিয়ে বেরোই না। তো যাই হোক, কী আর করা যাবে, যেটা হবে না সেটা আর বলে লাভ নেই। তো ওই জন্য ডাল আলু সিদ্ধ ভাত খেয়েই দিন কাটাচ্ছি এই বৃষ্টির ওয়েদারে। মানে কী আর বলবো, রোম্যান্টিক ওয়েদারে রোম্যান্সেরও অভাব, এখন খাওয়া দাওয়ারও অভাব, কিছু বলার নেই। তো চলো দেখো, এদিকে দুপুরবেলা বিছানা মানে মশারিটা নিয়ে ঘুমিয়েছিলাম, যেহেতু প্রচণ্ড পরিমাণে মশা হয়েছে জানো তো। এতটা পরিমাণে মশা হয়েছে না বলার মতন না। তো সেটাই একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। ওদিকে দেখলে তোমরা জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, আর এদিকে বিছানাটা একটু গুছিয়ে নিই, কারণ বিছানাটা পরিষ্কার থাকলে না বেশ শরীরটা যেন রিল্যাক্স লাগে। কেন জানি না আমারও রিল্যাক্স লাগে শরীরটা, মনটাও ভালো লাগে। কারণ বিছানা এসে ঘরে যখন দেখি না বিছানাটা পরিষ্কার, তখন মনে যে একটা কী শান্তি লাগে, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। কার কার এরকম মনে হয় বলো তো? আমার মনে হয় কি সব কাজ পরে করবো, আগে বিছানাগুলো গুছিয়ে রাখি। বিছানাটা যখন সুন্দর ফুরফুরে গুছানো থাকে না, দেখে যেন মনে হয় কি ঘরের অর্ধেক কাজই হয়ে গেছে। যেমন দেখবে একটা রান্না হয়ে গেলে পরে মনে হয় অনেকটা কাজ হয়ে গেছে, সেরকম সংসারে বিছানা গোছানোটা দেখলে মনে হয় ঘরটা অনেক টিপটপ পরিষ্কার আছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কথা বলতে বলতে দেখো মোটামুটি কাজবাজ সারা হয়ে এসছে। তো যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, ঠিক আছে? তো চলো, আর একটা কথা, তোমরা আমাকে অনেকেই বলো যে ইনস্টাগ্রাম আইডিটা বলো বৌদি। আমার ইনস্টাগ্রাম আইডিটা হলো গিয়ে সোনা মিঠু। যা দেখেছো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কারেন্টটা চলে গেছিলো, কিন্তু আমি ভিডিও শ্যুট করা বন্ধ করিনি, পুরো ভিডিওটাই শ্যুট করেছি। তো যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো এই কাজবাজ করতে করতে না, আর এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না জানো তো, অত্যাধিক গরমে পুরো হাঁপিয়ে গেছি। তো যাই হোক, তোমাদের যেটা বললাম যদি ভালো লেগে থাকে তো দেখো, এই যে কারেন্ট চলে এসছে, এসে শুয়েছিলাম, তারপর দেখলাম কারেন্ট চলে এসছে। যাই হোক, একটু রেস্ট নিচ্ছিলাম আর ভিডিও একটা ফুটেজ নিলাম তোমাদের সঙ্গে শোয়ার অবস্থায়। তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। ওকে, টাটা, বাই বাই।